আমরা শুধু ব্যথা নিয়ে কাজ করি। অবশ এবং ব্যথা এই দুইটাই হচ্ছে আমাদের মূল চিকিৎসা। আমরা এই দুইটা নিয়ে ম্যানেজমেন্ট, বডি অ্যাডজাস্টমেন্ট এবং কারোথেরাপি, এই তিনটা নিয়ে আমরা কাজ করি। এই তিনটার মধ্যে আপা আক্রান্ত হয়েছেন কত সালে? আজকে 3 বছর যাবত। 3 বছর যাবত উনি আক্রান্ত। 3-4 বছর এরকম। 3-4 বছর। তো ওনাকে দেখানোর পর উনি একটা এমআরআই করেন। এমআরআইতে বলা হয়েছে ওনার L4-5S1 ডিস্ক স্লিপ, এটাকে অপারেশন করতে হবে। আবার অপরদিকে ওনারা সার্ভে করে দেখছেন যে C4, C5, C6 স্লিপ, মানে ঘাড়েও সমস্যা আছে। তো এই ঘাড়ে অপারেশন কথা বলে নাই ওনারা বলছে কোমরে ওষুধগুলো খান, খাইয়া দেখেন, খাওয়ার পর যদি ভালো না হয় তাহলে অপারেশন করবেন, এই তো? আচ্ছা, উনি এখানেও যান। এখন কুমিল্লা মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক, তাই ওনারা অনেক বড় বড় ডাক্তার। উনি গাইনি এবং অবশ, এটা অন্য কারণে গেছেন। উনি গেছেন নিউরোসার্জারি। উনি ব্রেইন স্পাইন সার্জারি বিশেষজ্ঞ, স্পাইন ইন্টারেস্ট ইন ফাংশনাল নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা। উনি ঢাকা মেডিকেলের একজন বড় এবং বিশেষজ্ঞ ডাক্তার। তো ওনার কাছে যে রুগী যদি সুস্থ না হয় তাহলে রুগীরা যাবে কোথায়? এদের যাওয়ার জায়গাটা কোন জায়গায়? আচ্ছা, অপরদিকে ওনার এমআরআই রিপোর্টে ওনার L4-5 এই দুইটা রোগে চাপ দিছে, ইনসাইড এবং আউটসাইড, দুই সাইড। আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, সেটা হচ্ছে কি, রোগীটা কি অপারেশন করার পরে ভালো হয়ে যাবে এই গ্যারান্টিটা আপনি দিতে পারবেন? আঙ্গুল ধরাও, এই গ্যারান্টিটা কি আপনি দিতে পারবেন? মোটেও না। কারণ আমাদের এখানে 2500 রোগী আছে অপারেশন করা, সবাই অপারেশন করার ভালো হয় নাই। যাই হোক, আমরা সবসময় যেটা বলি, আমাদের কাছে রোগী যখন আসে আমরা ফিজিক্যাল টেস্ট করি। এখন কিন্তু ওনার কোমরে ব্যথাটা কম, এখন ব্যথা ঘাড়ে, কোমরে আছে কিন্তু এখন ঘাড়ে ব্যথাটা পুরা বের হলো। একটু আপা এখানে যান, শোন, আমরা আগের মতো শোন। আমরা অতীতেও অনেক ভিডিওতে বলেছি যে আপনাদের কাছে যখন রুগীরা যায় ফিএলআইডি নিয়ে, তো কেন ফিএলআইডি হইল, এই উত্তরটা আপনারা খুঁজবেন। যে ওনার কোমরের সমস্যাটা কেন হইল, আমার হয় না, আপনার হয় না, ওনার হয় না, ওনার ক্ষেত্রে কেন হইল? এই হওয়ার মধ্যে দিয়ে আমরা যেটা বলি যে আপনি না পারেন একজন অ্যাসিস্ট্যান্ট রাখেন, 10,000 টাকা বা 15,000 টাকা, 8,000 টাকা বেতন দিলে একজন অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় বাংলাদেশ, খুব সস্তা। তাই সেই অ্যাসিস্ট্যান্ট রাখা তাকে বলেন যে ভাই, এই মহিলারা যে আমার কাছে আইছে চিকিৎসার লেগে, তার এই পাড় একটু উড়ান, এই পাড়া একটু ঘুরাই দেন, এটা এটা এখানে ঘুরে না গা, এটা যে এখানে আটকাই গেল কি কারণে? তো ওনার এটা জাম হইল কেন? এটা জাম হওয়ার পিছনে কারণ দুইটা। একটা হইলো উনি কখনো আচার খাইছেন, আর একটা হইলো উনি অন্য কোনো কারণে বা অন্য কোনো বিষয় নিয়ে প্যাটিসোলন বা মিথাইল প্যাটিসোলন ট্যাবলেট খাইছেন, ওষুধ খাইছেন। এই ওষুধটা 20 দিনের বেশি খাইলে হিপ জয়েন্ট ব্লকেজ হয়ে যাবে, হিপ জয়েন্ট শুকায় যাবে, হিপ জয়েন্ট আটকাইয়া যাবে, হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং হয়ে যাবে। এবার কোন দিকে যাবেন? এই ওষুধটা যখন আপনারা ব্যবহার করতে দেন তখন রোগীকে বলেন না যে ভাই তুমি পাটা একটু ঘুরাইও ঘুরাইতে রেখো, কারণ এটা যেন না আটকায়। এখন ওষুধ জীবন বিপন্ন অবস্থায় আপনারা ওষুধ দিতে পারেন, ওষুধ দেন, লিখেন, কিন্তু আমরা এই ওষুধের বিপক্ষে কাজ করি, আমরা এই ওষুধটা অ্যালাউ করি না। ঠিক এই পাটাও একই রকম, এটাও এখানে গেলে আর ঘুরে না। যে পাটা আপনার পাটা উঠান, উপরে উঠান, একটা একটা, হ্যাঁ এইভাবে। এই যে ওনার পা এখানে শেষ, এরপরে গেলে এখানে প্রচন্ড টান লাগে, উঠাতে কষ্ট পাই, অনেক কষ্ট হয়। তাই এটা উঠান, ওইটা এটা এখানে পর্যন্ত উঠছে, অনেক ভালো উঠছে, কিন্তু আরো উঠা দরকার।
কিন্তু উঠাইতে গেলে এখানে টান টান লাগে, টান অনেক টান লাগে। টান লাগে। তো এই 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 বিষয়টাকে কোমরে অপারেশন করে দিলে কি এই টানটা চলে যাবো? যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তো আমরা চিকিৎসা একটু পরে শুরু করবো। তোমারে বলি নরম রাখেন, একেবারে কোনো হার্ট করবেন না। সব সিরিয়াল আছে, মেরুদণ্ড ব্যথা পাইতেন? গাড়গুড়ান ইচ্ছা মতো করেন, ঘুরান, এদিকে ঘুরান, ওটা দিকে ঘুরান, হ্যাঁ দুদিকে ঘুরান, দিদি ঘুরান। আপনার ব্যথাটা যে হাতে আসলে হাত বন্ধ হয়ে যায় একটু বেশি। জি গাড়ির ব্যথাটা তো শুরু হয়েছে 3-4 দিন। ফ্যান ছাড়ো বুঝছো? নিতে থাকো, তুমি নিতে থাকো। আগে আগে এইভাবে বইলে কোমরে ব্যথা করতো। হ্যাঁ হ্যাঁ এখন ব্যথা করে। হ্যাঁ, তো এটা যে আমরা রেজাল্ট সাথে সাথে নিব। হ্যাঁ। এবার আমরা তরকারি কাটতে বসেন, তারপরে ইয়ে করতে বসেন, কতভাবে বসতে হয়, বাথরুমে বসতে হয়। আজকে একদম বাদ, সব বাদ, আজকে থেকে সব বাদ। হ্যাঁ দাঁড়ান, আবার বেন বা 50 বার 10-15 বার বেন 20 বার বেন। হ্যাঁ তাহলে চিকিৎসা করবো কি কেন? রুগী ছেড়ে দিলি তো সারে যে ভাই আমি পারি না, তো অন্য জায়গার যা। উনি 40 বছর বয়স, উনি পৃথিবীতে আরো 30 বছর বাঁচলে 70 বছর কাজ করা লাগবে না? ছেলে মেয়ে গুনা বড় করতে হইলে খাওয়াইতে হইবে না, রাখতে হইবে না? আগে এত বসতে পারতাম না। না এভাবে বসতে পারেন না, এটা আমরা জানি, এখন পারেন, এটা ঠিক আছে। আগে বসতে টান খাইতে হবে। জি আচ্ছা, ইয়েতে এই উপরে মাটি ধরেন তো, একেবারে মাটি ধরেন, সমস্যা নাই। ধরেন এইখানে এই যে এটা আলগি দেন, উঠান, রাইট, বামার দিয়ে ওড়ান, ডানার দিয়ে ওড়ান, উঠান। এটা 7 কেজি। শক্ত করে ধরিয়েন। নামান, বামার দিয়ে উঠান। কইছে 1 কেজি ওজন আলগে দিয়েন না, 1 বোতল পানিও আলগে দিয়েন না। কি রে ভাই, একটা মানুষ চলে কি দিয়া পৃথিবীতে? রাখি দেন, লাগতো না, একটু সামনে ধরো। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিয়েছি। উনি ফিএলআইডি, সার্ভাইকেল এবং লাম্বার দুইটাই ওনার খারাপ। L4, L5, S1, C5-6, C1 এই হলো ওনার খারাপ। এ নিয়ে আমরা ওনার চিকিৎসা করি। এখন আপনি কেমন আছেন? হ্যাঁ তো একটু ভালো। কতটুকু ভালো? মোটামুটি ভালোই, আগের থেকে অনেক ভালো। আগের থেকে একটা পরিমাণ আছে না? 100-র মধ্যে কত? এই তো মানে আমার 50 মনে হয়। 50 ভালো হয়ে গেছে। ওরে বাবা, অনেক। মাজা তো 100 হয়ে গেছে, মাজা 50 হয় না, 100 হয়ে গেছে। খালি এখানে একটু সমস্যা রয়েছে, ঘাড়ে ঘাড়ের সমস্যা রয়েছে। খুশি নেই? আপনি খুশি নেই? খুশি। খুশি, খোদা হাফেজ।